এই নাও তোমার পছন্দের আজকে রান্নাটা করেছি, নিয়ে যাও। কেমন হয়েছে গো? খুব ভালো। বাজার থেকেও যখনই চিংড়ি মাছটা এনেছিল তখনই আমার মাথায় ছিল এবারে কিন্তু রাইসটা যদি ফ্রাই করি তো চিংড়ি মাছ দেবই, আর চিকেন তো দেয়াই হয়। তো দেখো অনেকটা পরিমাণেই এবারে চিকেন দিয়েছিলাম, আর রসুনগুলো আমি ভালো করে ছাড়িয়ে তারপর থেতো করে নিয়েছিলাম। আর দেখো আমি এই চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবুর রস, নুন, তারপর রসুন বাটা সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তাহলে খেতে না খুব ভালো লাগে। আর আমি এই ম্যারিনেশনটা দুপুরবেলা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। চিকেন আর চিংড়ি মাছটা একসাথেই ম্যারিনেট করে রেখেছি। আর দেখো দুটো ডিমকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। এবার বিকেলে আমি এই ডিমটা একটু দিয়েছিলাম, ফ্যাটানো ডিমটা এর মধ্যে একটু দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন আর চিংড়ি মাছটা একসঙ্গে ভালো করে মেখে নিয়েছিলাম। নিয়ে এটা যেরকম চিলি চিকেন করলে যেরকম ফ্রাই করা হয় সেরকমভাবে আমি এবারে চিকেনগুলোকে ফ্রাই করে তবেই রাইসের মধ্যে দেব। তো দেখো এটা আমার একদম ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছিল। তো কিছুক্ষণ বাদে আমি এগুলো সব এক এক করে সব চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। আর এরমভাবে ভেজে নিলে না খুব সুন্দর খেতে লাগে। আমি এইভাবে ম্যারিনেট না করেও রাইসটা করেছি, তার থেকেও দেখলাম এটা করলে আরও বেশি ভালো লাগে। তো দেখো কিছুটা আমার চিকেন ভাজা হয়ে গেছে, আরও কিছুটা ভাজা বাকি আছে, সেটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো চিকেন ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এবার ডিমটা ভাজার পালা। ডিমটাও আমি এবার ভেজে নেবো। তো এবার আমি ডিমটাকেও ঝুড়ো করে নিলাম। ডিমটাও ফ্রাই প্যানে দিয়ে ভালো করে একদম ঝুড়ো করে রেখে দেবো। তবে এটা খুব বেশি শক্ত করব না, একটু হালকা নরম রেখে ডিমটা আমি ভাজবো। ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। আর এই চিকেন ভাজতে ভাজতেই একটা দুটো আমি নিজেই খেয়ে ফেলেছিলাম, এত ভালো লাগে কি বলবো। এদিকে দেখো গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি সব কাটা রেডি একদম। আর সাদা তেল গরম করে একটু গরম মশলা ফোড়ন দিয়ে তারপর দিলাম পেঁয়াজ কুচি, একটু গাজর, ক্যাপসিকাম। আর আমি ক্যাপসিকামটা একটু পরে দিয়েছিলাম, গাজরটা একটু আগে দিয়ে দিলাম। তবে সবজিগুলো খুব বেশি ভাজবো না। আর দেখো আমি নুনও দিয়ে দিলাম। সবজিগুলো খুব বেশি ভাজলে একটু নরম হয়ে গেলে ভালো লাগে না, একটু বেশ শক্ত থাকলে মুখে পড়লে ভালো লাগবে। আর এটা যেটা দেখছো দিলাম, ওটা হচ্ছে রসুন, গুঁড়ো লঙ্কা, নুনকে ভালো করে থেতো করে দিয়ে দিয়েছিলাম। এটার টেস্টটা কিন্তু দারুণ আসে, আর কালারটাও খুব ভালো হয়। আর দেখো বাঁধাকপিটা একদম লাস্টে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, হ্যাঁ একটু মিষ্টিও এর মধ্যে দিয়েছিলাম। একটু মিষ্টি না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবার দেখো সাদা ভাতগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ভাত আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর আমি বাকি ভাতটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার একটু ধৈর্য ধরে ভাজার পালা। কেননা ভাতের একটা গন্ধ থাকে, সেটা কাটানোর দরকার আছে। তো দেখো ভাত ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে চিকেনের টুকরো আর যে ডিমটা ভেজে রেখেছিলাম ওপর থেকে দিয়ে তারপরে এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তবে আমি সব চিকেনের টুকরোটা দিইনি, ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, একটু রেখেছিলাম। রেখে দেখো ভাত ভাজাটা আমার রেডি হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছিল। তোমরা একদিন করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্টসে বলো যে কেমন হলো ভাত ভাজাটা। তো দেখো আমি ভালো করে এটা মিশিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এবার বাড়ির সবাইকে খেতে দেওয়ার পালা। তো দেখো এক এক করে সবাইকে আমি খেতে দিয়ে দিলাম। তারপর বরও এসে গিয়েছিল, বরকেও খেতে দিলাম। আর দেখতেই পেলে ওর তো খুবই ভালো লেগেছে। আর ওপর থেকে দেখো আরেকটি করে চিকেন ভাজা আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা সবাইকে দিয়েছিলাম, তাহলে এটা বেশ দেখাও যাচ্ছিল আর বেশ মুখে পড়লে দারুণ লাগছিল। এবার আমি নিজেও নিয়ে বসে পড়লাম। আর চিকেনটা এত সফট হয়েছিল, এত টেস্টি, ম্যারিনেট করে রাখা ছিল বলে তো দেখো দারুণ খেলাম।